আমার এই নতুন বাংলায় যদি কেউ কোরআনের বিরুদ্ধে কোন পত্রিকায় লিখতে চায়, শুধু কলম ভাঙবো না, তার হাত ভেঙে ভারতে পাঠিয়ে দিব। আমার এই বাংলায় তার জায়গা দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কালকে থেকে একটা নতুন বিষয়, আসলে এই বিষয়টা প্রয়োজন ছিল আমাদের আগের। আমি একটু শক্ত কথা বলনেওয়ালা মানুষ, আপনারা যারা আমাকে চেনেন, আমি সবসময় একটু শক্ত কথা বলি। আল্লাহ পাক আমাকে এই মেজাজই দিয়েছেন, হয়তো আল্লাহ পাক এই মেজাজে আমার জন্য পছন্দ করেছেন, এই মেজাজে আমি কথা বলি। কিছু মানুষকে আল্লাহ তাআলা নরম মেজাজে তৈরি করেছেন, এটা মালিকের ফয়সালা। কিন্তু আমি বড় আফসোস হলাম, অবাক হলাম, আফসোস করলাম যে এই 24-এর স্বাধীনতার পর গতকালকে এই প্রথম আলো এবং ডেইলি স্টার, যেটাকে দিল্লি স্টার অথবা প্রথম কালোই বলেন, এই দুইটা বরাবরই ইসলাম বিদ্বেষী পত্রিকা। এদের অবস্থান ইসলামের বিরুদ্ধে, বরাবরই ভারতের বাঁচাতে গোলামি করে। তারই ধারাবাহিকতায় এখনো সেই কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছু ইমানদার নওজোয়ান যুবকরা এর প্রতিবাদ জানালো। এবং কি গরু আমাদের দেশে না, শুধু আমাদের দেশে তো এখন শুরু হয়েছে, ভারতের বহু জায়গায় এখনো গরু জবাহে করা নিষিদ্ধ। এই কথা তারা বাংলাদেশেও চালু করতে চায়। এটার পক্ষে পর্যন্ত পত্রিকায় লেখালেখি হয় যে আমরা পশু হত্যা করছি। তো গরু জবাহ করা এটা কার সুন্নাহ? আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, এটা আমাদের নবীর সুন্নাহ। এখন সেখানে আমি দেখলাম আমাদের দেশে দেখবেন কুকুর যখন আমরা পালি, বাসায় যখন কুকুর রাখি, 2 দিন 3 দিন খাবার দেওয়ার পর এই কুকুর আর ঘর ছাড়ে না। বলেন, কুকুরের একটা গুণ, খুব ভালো গুণ, যে কুকুরকে যখন 1-2 দিন নষ্ট খাবারও দিবেন, কুকুর আর আপনার পিছু ঘর ছাড়বে না। কিন্তু আমি বড় আজীব আশ্চর্য হলাম, মুসলমানের দেশ, এই দেশে ইসলাম বিদ্বেষী পত্রিকার বিরুদ্ধে লেখার কারণে, কথা বলার কারণে, মিছিল করার কারণে পুলিশ বলে গুলি চালিয়েছে এবং 30 জনের উপরে আহত হয়েছে। খুব ব্যথিত হলাম। দেশ কোথায় স্বাধীন হলো? দেশ কোথায় স্বাধীন হলো? আমাদের একটা ব্যর্থতা আছে। এই কুকুরের মতন চরিত্র কিছু পুলিশ, সরকারি কর্মকর্তা, টাকা দিয়ে সকাল বিকাল বিক্রি হয়। এরা স্বাধীনতার পরেও মুসলমানের দাবি, ইমানের দাবি, মুসলমানের বিরুদ্ধে যে পত্রিকা লেখালেখি করে, এই পত্রিকার বিরুদ্ধে কথা বলার কারণে পুলিশ গুলি চালালো। এত বড় সাহস পুলিশ কোথায় পেল? কোথায় পেল? এটা একটা প্রশ্ন। আমার ইমানের দাবি। আবার স্কুপ এসেছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু কথা বলার স্কুপ তৈরি হয়েছে এখানে, আমি বড় অবাক হলাম। স্বাধীন দেশে 90 ফেরাউন পালানোর পর পুলিশ কিভাবে ইসলামী চেতনাধারী মুসলমানদের উপরে গুলি চালায় আর অতর্কিত হামলা চালায়, আমি বড় অবাক হলাম। আমার মনে হলো, আমি আর দুঃখ থেকে আমার ফেসবুকে আমি একটা পোস্ট করলাম যে 5 আগস্টের পরে তাদের প্রাপ্য বুঝাই দিতে আমরা ব্যর্থ হয়েছি, এই জন্য এই অবস্থা। নয়তো ঘোষ আর বাটপাড়ির জন্য পুলিশের যে পাওনা আমাদের দেশে ছিল, এদেশের মানুষ যেমন কুকুরকেও পিটায় নাই, এমন করে পিটানোর কথা ছিল এদেশের কুকুর জাতীয় যাদের চরিত্র এরকম পুলিশদেরকে আমরা পিটাই নাই, ছাড় দিছি। তার এর প্রতিদান আমাদেরকে দিল যে মুসলমানের যুবকদেরকে আবার গুলি করলো। বড় কষ্ট লাগলো আমার কাছে, বড় কষ্ট লাগলো। কিভাবে গুলি চালালো? এত বড় সাহস কিভাবে হলো? আমি এখান থেকে, যেহেতু এখানে কথা বাহিরে যাবে, মিডিয়ার মাধ্যমে প্রচার হবে, এজন্য আমি সুস্পষ্ট ভাষায় বলছি, আপনারা যারা এখানে আছেন, ইমানদার একজন আর শত শত কাফের সামনে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? এই ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে পুরা বাংলায় জাগরণ হবে। এটা নিষিদ্ধের দাবি আসবে। বাংলাদেশে প্রথম আলোকে চলতে দেওয়া হবে না, এই দাবি তোলা হবে। এখানে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, যুব মজলিস, জমিয়তে ইসলাম, কোন দল দেখা যাবে না।
আমার এই নতুন বাংলায় যদি কেউ কোরআনের বিরুদ্ধে কোন পত্রিকায় লিখতে চায়, শুধু কলম ভাঙবো না, তার হাত ভেঙে ভারতে পাঠিয়ে দিব। আমার এই বাংলায় তার জায়গা দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ?